এসো বাবা জীবন, ঘরে এসো। এটা রেখে দিন। এসবের আবার কি দরকার ছিল বলো তো? এমনি আসলেই তো হতো, এসবের কোনো দরকার ছিল না। জামাই তোমায় একটু মাংস দিই? তুমি তো ঠিক মতো খাচ্ছই না, এরকম খেলে হবে বলো তো? অনেক মাংস এনেছে তোমার। না, খেতে পারবো না আর। মা, তোমার জামাইকে আর মাংস দিও না, ওর হাগা রোগ আছে। বলছি শোনো না, আমি একটু টয়লেটে যাচ্ছি, বেশি খাওয়া হয়ে গেছে। মা, এই নিন আপনার কি। এসবের আবার কি দরকার ছিল? পাগল, এটা কি ইমিটেশনের সোনার? জামাই তুমি আমার জন্য সোনার হার এনেছো? বাবা, আমার জামাই কি ভালো। তুমি কেন মানতে গেলে? তোমার শ্বশুর জালে ভীষণ বকবে। তা ভালো করেছো। বিয়ের কয়েক বছর পরে জামাই ষষ্ঠী। হ্যাঁ এসো বাবা জীবন, আয় ভেতরে আয়। তা বলছি বাবা, থাকবে তো? ব্যাগ ট্যাগ তো বেশি কিছু দেখছি না। যদি আম বা মিষ্টি টিষ্টি আনো তাহলে আমায় দিয়ে দাও, আমি ফ্রিজে রেখে দিই। কেন, পচে যাবে তো গরম পড়ে। কি বলুন তো, রাস্তায় এতটা দেরি হয়ে গেল না, মিষ্টির দোকান ফলের দোকান সব বন্ধ হয়ে গেছে। বলছি মা, খাসির মাংস করেননি? জানেন তো আমি খাসির মাংস খেতে কত ভালোবাসি। কিছু মনে করো না বাবা জীবন, গরমের মধ্যে বেশি কিছু রান্না করতে পারিনি, এই দিয়েই খেয়ে নাও। হ্যাঁ, আর যা জানো তো কিরকম খাসির মাংসের দাম বেড়েছে, এই জন্য মুরগির মাংস করে। আর একটু মাংস দিন না, মাংসটা বেশ ভালো হয়েছে। মাংসের বাটিটা এখানেই রেখে দিয়ে চলে যান না, কোনো অসুবিধা নেই, আমি সব খেয়ে নেবো। তুমি তো শুধু খেতেই ব্যস্ত, মাকে গিফট দিতে হবে না? খাওয়া দাওয়াটা হয়ে গেল, এবার গিফটের পালা। দেখি কি গিফট এনেছে, কি গিফট দেয়। ফোটাও তো দেওয়া হয়ে গেছে। গিফট না? এই তোমার কি কিছু মনে থাকে না? তোমাকে যে বললাম সেই শাড়িটা আনতে, আনলে কেন? শাড়িটা বিছানার উপর পড়েছিল, কিছু মাথা কেন, শুধু তো সাজগোজ।